এক হোটেলে হোটেলওয়ালা ও তার এক বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল। এমন সময় দেখেছে গোপাল হোটেলের সামনে দাঁড়িয়ে। ওই বন্ধুটি হোটেলের বন্ধুকে বলল, ওই লোককে জব্দ করতে পারবে? হোটেলওয়ালা বলল, এ কি এমন ব্যাপার? রাস্তায় হোটেলের সামনে দাঁড়িয়ে গোপাল এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। হোটেলে মাংস রান্না হচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে তাকে বললে, মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছেন নিশ্চয়ই, দাম দিন শিগগিরই। গোপাল তো অবাক। কতক্ষণ পর বিস্ময় কাটিয়ে উঠে বলল, তোমার মাংসের গন্ধ শোকবার জন্য আমি এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি এক বন্ধুর জন্য, অপেক্ষা করছি, দরকার আছে। রাস্তাটা তো তোমার হোটেলের ইজারা মহল নয়, রাস্তাটা সরকারের, এতএব তোমার কিছু বলার নেই। হোটেলওয়ালা ঝাঁজের সঙ্গে বলল, তাতে কি হয়েছে? ঘ্রাণেনও অর্ধভোজনং, গন্ধ শুনলেই অর্ধেক খাওয়া হল। এক ডিশ মাংসের দাম 8 আনা, তার অর্ধেক 4 আনা আপনাকে দিতেই হবে। তখন 8 আনাতেই এক বড় মাংসের প্লেট পাওয়া যেত। গোপাল 4 আনার একটি সিকি পকেট থেকে বার করে হোটেলওয়ালার কানের সামনে ঢং ঢং করে বার কয়েক বাজালো। তারপর সেটিকে পকেটে রেখে দিয়ে বললে, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয় তবে শ্রবণেও অর্ধেক পাওয়া হয়েছে। পয়সার বাদ দিয়ে শুনেছ, গন্ধ শোকার সঠিক দাম পাওয়া গেছে তোমার। কথা কাটাকাটি শুনে সেখানে যেসব পথচারী দাঁড়িয়ে ভিড় করেছিল তারা হো হো করে হেসে উঠল। হোটেলওয়ালা মূর্খের মতো জবাব পেয়ে মুখটি চুপ করে হোটেলের ভেতরে চলে গেল। গোপালের ওপর টক্কর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গোপালকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেল জব্বরভাবে।